আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন আম কাসুন্দি। আর এই আম কাসুন্দি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায়, আর এটি অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেখে নিই আম কাসুন্দি রেসিপি। আম কাসুন্দি তৈরি করার জন্য কালো সরিষা নিয়েছি 1 কাপ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি হচ্ছে সাদা সরিষা। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এই সরিষাগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত। এই যে লেড়েচেড়ে চামচ দিয়ে একটু ভালো করে ভিজিয়ে দিবেন। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। যেহেতু আম কাসুন্দি সেহেতু আম লাগবে, আর এখানে আমি 2টো আম নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সরিষাগুলো ভিজে যাচ্ছে, আর যেগুলো ময়লা সেগুলো কিন্তু উপরে চলে আসছে। আমগুলো আমি কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে খানিকটা আদা, আর নিয়েছি 4টি কাঁচামরিচ। সরিষাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে 4-5 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে আমি সবগুলো সরিষা দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন সবগুলো সরিষা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এই ব্লেন্ডারে যে আমি আম কেটে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, আর দিয়ে দিব হচ্ছে 4টি কাঁচামরিচ। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, অনেকটাই হয়েছে সরিষা দেখতে পাচ্ছেন। তো একটা পাতিলে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি নিচ্ছি। 3 কাপ পরিমাণ পানি নিতে হবে আপনাকে। 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। তো এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু আপনি ব্লেন্ড করার সময় দিতে পারেন। পানিটা ফুটে উঠেছে, এখন আমি ব্লেন্ড করা সরিষা আম এগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে দেখুন। এবার এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এই সরিষার ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে এটাকে নাড়তে হবে। আর এখানে আমি ভিনেগারই ব্যবহার করব, এটা হচ্ছে রাঁধুনি ভিনেগার, সেটা আমি ব্যবহার করব। তো এই পানিটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন সরিষাগুলো ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিব, আর ভিনেগার দেওয়াতে এটা আপনি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন, আর এটা কাসুন্দিটা ভালো রাখবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ সরিষার তেল, হাফ কাপ পরিমাণ সরিষার তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এই কাসুন্দির সাথে সরিষার তেলটা একেবারে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। একেবারে হাই হিটে না, একেবারে কম হিটেও না, মিডিয়াম আছে জাল দিতে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে ঘন হয়ে আসতেছে, অতিরিক্ত ঘন কিন্তু করা যাবে না, যদিও দেখতে পাচ্ছেন পাতলা, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, অল্প সময় লাগে এই কাসুন্দিটা তৈরি করতে। তো আমি এখন দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করে দিলাম, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটি জারে নিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি যে কাসুন্দিটা সুন্দর কাসুন্দি হয়েছে। এটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।